আমার দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই, তুমি আমার হাসরবাসী উম্মতকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। সেই স্থানটাকে বলা হয় মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা বলেছেন তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো, তাহলে তোমার প্রতিপালক তোমাকে মাকামে মাহমুদ দান করবেন। বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াত শুরু করলেন প্রথম 3 বছর গোপনে। কিভাবে? গোপনে আয়েশা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও খাদিজা, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন, তুমি ইসলাম কবুল করো। হযরত খাদিজা 1 সেকেন্ড দেরি করে নাই, আর বললেন, অবশ্যই আপনি আল্লাহর নবী, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম কবুল করলেন। এরপরে আল্লাহর নবী তার বন্ধু হযরত আবু বকর, কে সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন, তুমি আমার উপর ঈমান আনো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু দেরি করে নাই, তিনিও পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে করে যারা তার একেবারেই কাছাকাছি মানুষ ছিলেন, তাদের মাঝে ইসলামের দাওয়াতি কাজ শুরু করলেন। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে কোরআনে কারিমের আয়াত নাযিল করে দিলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা আছে, তোমার নিকটবর্তী লোক যারা আছে, তাদেরকে তুমি সতর্ক করো, জাহান্নামের ভয় দেখাও। ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, তোমাকে যে হুকুম দেওয়া হয়েছে সেটা তুমি এখন প্রকাশ্যে বলে দাও, আর মুশরিকদেরকে তুমি উপেক্ষা করো, এড়িয়ে চলো। বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে সকল মানুষদেরকে ডাকলেন। কোন পাহাড়ে? আপনারা যারা হজ অথবা উমরা করতে গিয়েছেন, সাফা মারওয়া তওয়াফ করছেন না? আল্লাহর নবী সাফা পাহাড়ে সকলকে ডাকলেন, ডেকে বলছেন, হে বনু হাশেম, হে বনু আব্দুল মুত্তালিব, তোমরা আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর পাশে, পাহাড়ের পেছন দিকে শত্রু বাহিনী তোমাদের জন্য অপেক্ষা করছে, সকালবেলা হলেই তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি এই কথাটা বিশ্বাস করো? তখন সবাই বলেছে, হ্যাঁ, আমরা এই কথা বিশ্বাস করি। আল্লাহর নবী তখন বললেন, হে আমার বংশীয় লোকেরা, দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা স্বীকার করে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, তাহলেই তোমরা সফল কাম হইবা। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন, তোমরা স্বীকার করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই কথা যখন বললেন, তখন তার আপন চাচা আবু লাহাব একটা কঙ্কর অথবা পাথর নিয়ে আল্লাহর নবীর দিকে ঢিল মারলো। বলেন নাউজুবিল্লাহ। আর বললেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আলিহাযা জামাতানা, এই জন্যই কি তুমি আমাদেরকে ডাকলে নাকি? এতদিন তো তুমি আমাদের কাছে আল আমিন ছিলা, বিশ্বস্ত ছিলা, এখন আমাদের বাপ দাদার ধর্মকে আমরা বাদ দিয়া কি তোমরা এক আল্লাহর উপাসনা করবো নাকি? আমাদের এত দেবদেবী, 360টা মূর্তি তখনও কাবা করে, কয়টা? 360টা। এগুলোর উপাসনা কইরে তো আমরা শেষ করতে পারি না, আবার তুমি একজন উপাসনা করতে বলছো, এটা কিভাবে সম্ভব? যখন আবু লাহাব আল্লাহর নবীর দিকে কঙ্কর মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যেই হাত দিয়ে আল্লাহর নবীর দিকে কঙ্কর মেরেছে, ইট মেরেছে, ওই 2 হাত ধ্বংস হয়ে যাবে। ওয়া তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উপার্জিত সম্পদ তার কোনো কাজে আসবে না। এই আয়াত যখন নাজিল হলো,
আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, নাম কি? উম্মে জামিল, সে জানতে পারলো যে আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে ধ্বংস হওয়ার ব্যাপারে, তখন ফায়ার হয়ে আল্লাহর নবীকে মারার জন্য আসছে। আল্লাহর নবী হযরত আবু বকরের সঙ্গে কাবা ঘরের পাশে বসা। কোথায়? কাবা ঘরের পাশে। আর ওই দিক থেকে উম্মে জামিল রাগান্বিত অবস্থায় আসছে আল্লাহর নবীকে মারার জন্য, কিন্তু আল্লাহর নবীকে চোখে দেখে না। সুবহানাল্লাহ বলেন। এসে বলছেন, আবু বকর তোমার বন্ধু আজকে কোথায়? তার আল্লাহ নাকি আমাদের বিরুদ্ধে কোরআনে কারিমের আয়াত নাজিল করছে, তারা মারার জন্য আসছি। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমার পাশেই তো আল্লাহর নবী বসা, অথচ সে কি করেন? আল্লাহর নবীকে দেখে না। সে যেহেতু দেখে না, আমি বইলা লাভ কি? সুবহানাল্লাহ বলেন। উম্মে জামিল যখন চলে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে তো আপনার চাচি আইছে আপনাকে মারার জন্য, আপনাকে তো দেখলো না, ব্যাপারটা কি? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ তাআলা বলেন, তুমি যখন কোরআন পাঠ করো, তোমার মাঝে এবং যারা পরকালে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, তাদের মাঝে আমি একটা দেয়াল তৈরি করে দেই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবী যখন মক্কার মাঝে দাওয়াতি কাজ করতেছেন, 13টা বছর পর্যন্ত আল্লাহর নবী নির্যাতিত হইলেন। কয়টা বছর? সবাই বলেন কয় বছর? 13টি বছর নির্যাতিত হলেন। কোনদিন বলেন নাই তোমাদেরকে ছাইরা আমি মক্কা ছেড়ে অন্য এলাকায় চলে যাব। কারণ তিনি চাচ্ছেন যতই নির্যাতনের শিকার হই না কেন, কাবা ঘরের মহাব্বত আল্লাহর নবী ভুলতে পারেন না। সাহাবায়ে কেরামের উপর নির্যাতন যখন বেশি হয়ে গেল, আল্লাহর নবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কিছু লোক পাঠিয়ে দিলেন আবিসিনিয়া হিজরত করার জন্য, তোমরা ওইখানে চলে যাও। তখন আবিসিনিয়ায় যখন তারা চলে গেল, হাবশায় যাওয়ার পরে মক্কার লোকেরা আবার 2 জন লোক পাঠাইলো, তাদেরকে ধইরা নিয়ে আসো, মারার জন্য তাদেরকে ধইরা নিয়ে আসো। মক্কার 2 জন লোক বাদশা নাজাশির কাছে গিয়ে বলছে, আমাদের এলাকার কিছু ধর্মান্তরিত লোক আমাদের নিজেদের ধর্ম ত্যাগ করে আপনার দেশে চলে আসছে, এরা অনেক খারাপ মানুষ, তাদেরকে আমার সঙ্গে পাঠিয়ে দেন। বাদশা নাজাশি চিন্তা করলেন, ব্যাপারটা কি? তোমাদের এলাকার লোক আমার দেশে চলে আসছে, আবার তোমরা নেওয়ার জন্য আসছো, কারণটা কি? একটু যাচাই করি। এরপরের দিন সবাইকে ডাকলেন যারা মক্কা থেকে হিজরত করে গিয়েছিলেন, আর তাদের নেতৃত্ব দিয়েছিলেন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। বাদশা নাজাশি ডাকার পরে বলছে, ব্যাপার কি? তোমরা কোন ধর্ম গ্রহণ করলা? আবার তোমাদের এলাকার লোকেরাই তো আমার কাছে আসছে তোমাদেরকে নেওয়ার জন্য। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, হে বাদশা নামদার, আমরা এমন এক ধর্মে ছিলাম, ইন্না কুন্না আহলা জাহিলিয়াতিন, আমরা ছিলাম মূর্খ জাতি। আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আমাদের মধ্য থেকে আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সেই নবীর মিশনটা কি? তিনি কি কাজ করতে বলেন? তিনি বলেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, মানুষের হক নষ্ট করবে না, মানুষের সাথে সদাচার করবে, এইরকম ভালো ভালো কাজ করার জন্য আমাদেরকে আদেশ করেন। আর এই আদেশগুলো যখন আমরা পালন করি, তখন তারা আমাদেরকে নির্যাতন করে, এই নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর নবী কষ্ট পেয়ে আমাদেরকে আপনার দেশের মধ্যে হিজরত করতে পাঠিয়েছেন। তখন বাদশা নাজাশি বললেন, তোমাদের সঙ্গে কি যেই ধর্ম প্রচার করো তার কোনো গ্রন্থ আছে? তখন হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু এই সূরাতুল মারইয়ামের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনাইলেন। বাদশা নাজাশি কোরআনে কারিমে তেলাওয়াত শুনে চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে গেল। সুবহানাল্লাহ। কয়টা বাজে? সবই যাক, আলহামদুলিল্লাহ, আজানের সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ আমাদের মাহফিলের কার্যক্রম আজানের পরেও চলবে।
আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলে আসার জামাতে শরীক হওয়ার জন্য আহ্বান করছি। আল্লাহ পাক আমাদের সকলকে এই সিরাত মাহফিলের যে আলোচনাগুলো হয়েছে আমাদের সকলকে মানার তৌফিক দিন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।